তোমাদের রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের 25 দিনের একটা রিভিশন ব্যাচ স্টার্ট করেছি, যেখানে আমাদের লক্ষ্য যে আমরা প্রতিদিন 4 নাম্বার করে রিভিশন করব। 25 দিনে আমাদের 100 নাম্বার রিভিশন হয়ে যাবে, যেখানে তুমি সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই সব কিছুই পাচ্ছ। দেখো আমরা কি করব, যেমন সায়েন্সের থেকে কালকে থেকে তোমাদের সম্পূর্ণ ক্লাস শুরু হচ্ছে। আজকে শুধু আমি এই ম্যাথের ক্লাসটা দিয়ে দিচ্ছি, আর আমি জানিয়ে দিচ্ছি কিভাবে কি তুমি কোথায় কি পাবে না পাবে সেটা। দেখো সায়েন্সের জন্য কালকে শুরুতেই আমরা দেখব যে জীব কিভাবে জনন কার্য সম্পূর্ণ করে। এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা আমরা ভালো করে এনসিইআরটির পাঠ্য বইটা পড়বো, সাথে এমসিকিউ করে নেবো। তাহলে তুমি বলো ওখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, তাহলে একটা প্রশ্ন পাচ্ছ। ম্যাথের থেকে আমরা দেখবো আজকে এই ক্লাসেই পাচ্ছ যে বহুভুজ এবং হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, মানে উচ্চতা ও দূরত্বর সম্পর্কিত যে সকল প্রশ্নগুলো এখান থেকে কিন্তু এই দুটো টাইপ করলে পরে একটা প্রশ্ন তুমি পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে দেখো আমি কোনো এমসিকিউ রাখিনি বা ডিটেলসে আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তুলছি না, কারণ অতটা সময় নেই তোমার কাছে। তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 3000 মতো আমার কাছে ওয়ান লাইনার পাবে। আমি প্রতিদিন 120টা করে 120টা করে তোমাদের আর কি করিয়ে দেবো। আর জিআইয়ের জন্য জিআই তো তোমরা কম বেশি ভালোই পারো। এবার প্রত্যেকটা মানে টাইপ আমি তোমাদের একটু ধরিয়ে দেবো, সাথে 30 থেকে 35টা মতো এক একটা টাইপের উপরেই কিন্তু প্রশ্ন দিয়ে দেবো, সেগুলো নিজেরা প্র্যাকটিস করবা, কেমন? আর দেখো আমি তোমাদের বলে দিই, অনেকেই বলছিল দাদা যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের এক্সট্রাভাবে চাই কিছু। তাই দেখো তোমাদের এই জানুয়ারি 2025 থেকে এই জুন 2026 পর্যন্ত 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, না কোনো এমসিকিউ, না কোনো ওয়ান লাইনার, একদম সম্পূর্ণ এক একটা টপিক ধরে ধরে, মানে বই যেরকম পড়ো সেরকম বিস্তারিত কিন্তু আমি তোমাদের তুলে করিয়ে দেবো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের এই ব্যাচের মধ্যে, যেখানে তুমি অ্যাডমিশন নিতে পারো। এই মানে 149 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারো। এটা কিন্তু খুব কাজে লাগবে যাদের সামনে এনটিপিসি আর দেবা, তারপরে টেকনিশিয়ান বলো, সামনে গ্রুপ ডির জন্য খাটছো, ঠিক আছে? তোমরা কিন্তু ওটা নিতে পারো। আর টেকনিশিয়ানের জন্য আমি তো বললাম, টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য আর 25 দিন বেস্ট রিভিশন করাবো। প্রতিদিন 4 নাম্বারের টার্গেট থাকবে আমাদের, এক একটা সাবজেক্টের উপরে 1 নাম্বার করে, কেমন? আর দেখো অনেকেই বলছিল দাদা আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যারা পড়ছো, তোমাদের কিন্তু সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো এক্সামের জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে, যেখানে আমি তোমাদের না কোনো পার্টিকুলার বই করাবো, না অন্য কোনো টপিক ধরে ধরে ক্লাস করাবো। তোমাদের শুধুমাত্র এই 2025 সালে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষাগুলো হলো, সেখানে সিবিটি 1, সিবিটি 2 এর যে সমস্ত জিকে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোই আমরা একদম ডিটেলসে পড়ে নেব। ওর বাইরে আর কিছু করতে হবে না। যদি ভালো করে পড়ে নাও ওগুলো, প্রত্যেকটা শিফটে তুমি 80% কমন পাবা, ঠিক আছে? যদি অ্যাডমিশন নাও নিতে পারো। আর এদিকে সায়েন্সে অনেকেই বলছিল দাদা এনসিইআরটির সায়েন্সে আমরা দুর্বল আছি। তোমরা যদি চাও যে এনসিইআরটির পাঠ্য বই নবম আর দশম শ্রেণী প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নিতে এবং তার সাথে এমসিকিউ, প্রত্যেক চ্যাপ্টারের উপর এমসিকিউ করতে চাও, তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে হবে। দেখো অ্যাডমিশন কী করে নেবে, এই নাম্বারে যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করে হচ্ছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাকে সেই গ্রুপে অ্যাড করে দেবো, টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? তা আজকের এই ক্লাসে আমরা দেখব এই যে তোমার টেকনিশিয়ানের আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমি শুধু ম্যাথের ক্লাসটা আজকেই দিয়ে দিচ্ছি। দেখে নাও, আমরা ম্যাথের থেকে দেখব বহুভুজ, দূরত্ব ও উচ্চতা। এবার অনেকে আছো ম্যাথ, জিআই বেশ ভালোই পারো, ঠিক আছে? এবার তোমরা তোমরা কি করবা, এগুলো তুলে প্র্যাকটিস করে নেবা। যারা ভালো পারো না, তোমরা কিন্তু ভালো করে ক্লাসগুলো করবা, দেখবা একদম ফুল স্কোর করে আসতে পারবা 90 এর মধ্যে। মানে ম্যাথ, সায়েন্স আর এদিকে তোমার হচ্ছে জিআই, 90 এর মধ্যে টার্গেট রাখো। 80 নাম্বার কিন্তু তোমাকে তুলতে হবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরও 5 কি 7 নাম্বার তোমাকে তুলতে হবে। তাহলে কিন্তু টেকনিশিয়ানে ভালো একটা নাম্বার দাঁড়াবে। তারপরে নরমালাইজেশনে আরও 2-4 নাম্বার তো বাড়বেই। দেখো কি বলছে, বলছে একটি বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। দাদা 2 সমকোণ মানে কি? 1 সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে কি বললাম? এক একটা পয়েন্ট মাথায় রাখবে যে একটি বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি। অন্তঃকোণ আমাদের বার করতে গেলে 180 থেকে বহিঃকোণ বাদ দেবো, অন্তঃকোণ বেরিয়ে যাবে। আর বহিঃকোণ যদি বার করতে হয় তাহলে 180 থেকে অন্তঃকোণটা বাদ দেবো, বহিঃকোণ বেরিয়ে যাবে। একটি বহুভুজের বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি। কি বললাম? যে কোনো একটা বহুভুজের তার বহিঃকোণের সমষ্টি বা বহিঃকোণগুলোর যোগফল যদি বার করতে হয়, মানে যোগফল কত হয় সেটা 360 ডিগ্রি হয়। মাথায় থাকবে? দেখো
বলছে এন বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? দেখো এন বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, এই সূত্রটা মাথায় রাখবে, 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। কী বললাম? 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। দাদা এখানে এন কি? এন মানে যে বহুভুজটার কথা বলা হচ্ছে, মানে যে বাহু বিশিষ্ট বহুভুজ, অষ্টভুজ বলো, সপ্তভুজ বলো বা ষড়ভুজ বলো, তাই না? মানে এই যে বহুভুজটার কথা বলছো, তাই মানে তার যে কটা বাহু আছে সেই বাহুকে বোঝায়। জাস্ট মাথায় রাখবা এন মানে বাহু, এন মানে বাহু, এন মানে কি? বাহু। দেখো বলছে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান যদি বার করতে হয়, কি? প্রতিটি অন্তঃকোণের মান বার করতে গেলে আমরা তো দেখলাম যে অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্র এটা। এবার সেই অন্তঃকোণের সমষ্টিকে যে কটা বাহু আছে সেই বাহু দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে প্রত্যেকটি অন্তঃকোণের মান বেরিয়ে যাবে, অর্থাৎ 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি বাই এন। বুঝতে পারছো? বলছে দেখো সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান হচ্ছে 360 ডিগ্রি, মানে সমষ্টি তো 360 ডিগ্রি। এবার প্রত্যেকটি বহিঃকোণের মান বার করতে গেলে ওই 360কে যে কটা বাহু আছে সেই বাহু দিয়ে ভাগ করব, তাহলে পরেই আমরা প্রত্যেকটি বহিঃকোণের মান, কি বললাম? প্রতিটি বহিঃকোণের মান পেয়ে যাব। যদি কখনো তোমায় বলে যে এন বাহুর সংখ্যা বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কী হবে? কিচ্ছু নয়, মাথায় রাখবা এন ইন্টু এন মাইনাস 3/2। বোঝা গেল যে কর্ণ বার করতে গেলে এন ইন্টু এন মাইনাস 3/2। দেখো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলে। জাস্ট এটা মাথায় রাখবা, সরাসরি কিন্তু প্রশ্নে দিয়ে দেয়। দেখবা রেলের পরীক্ষায় যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে ড্যাশ কোণ বলে, পূরক কোণ না অন্য আরও কিছু অপশনে থাকে, সরাসরি মাথায় রাখবা পূরক কোণ বলে। চলো এর প্রশ্নগুলো দেখে নাও। বলছে দেখো যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত? দাদা বহিস্থ কোণ মানেই বহিঃকোণ, তাহলে বহিঃকোণের সমষ্টি কত আমরা এমসিকিউ আকার মানে হচ্ছে বলতে পারো যে জিকে মতো করে পড়ে নিয়েছি 360 ডিগ্রি, তাই না? যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। বলছে একটি দশভুজের অভ্যন্তরীণ কোণগুলো নির্ণয় করো। দেখো বুঝতেই পারছো যে দশভুজ মানে যার 10টা বাহু আছে, অর্থাৎ এন মানে আমরা পেয়ে গেছি 10, আর তাদের অভ্যন্তরীণ কোণগুলো যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা কি জানি? সূত্রটা একটু আগেই পড়ে নিলাম না, যে 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এন মানে যদি 10 হয় তাহলে 10 দুগুণি 20, 20 থেকে 4 গেলে 16, অর্থাৎ 16 গুণ 90। বুঝতে পারছো? তাহলে 9 ষোলং কত হয়? 9 ষোলং 144, 144 একটা শূন্য, অর্থাৎ 1440 আমাদের সঠিক উত্তর আছে অপশান ঘতে। চলো বলছে একটি নিয়মিত অষ্টভুজের প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণ যদি 135 ডিগ্রি হয় তাহলে অষ্টভুজের বহিস্থ কোণের মান নির্ণয় করো। দেখো আমরা পড়ে নিয়েছি যে হচ্ছে তোমার বহিঃকোণ যদি বার করতে হয় তাহলে 180 থেকে কি করতে হবে? অভ্যন্তরীণ কোণ বা অন্তঃকোণকে বাদ দিতে হবে। অভ্যন্তরীণ কোণ আর অন্তঃকোণ একই, বাদ দিলে পরে কত হয় বলো? 5 হচ্ছে, 4 হচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? যদি আমাদের বহিঃকোণ বার করতে বলে তাহলে 180 ডিগ্রি মাইনাস অভ্যন্তরীণ কোণ মানে অন্তঃকোণ, আর যদি অন্তঃকোণ বার করতে বলে তাহলে 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ। চলো বলছে যদি একটি নিয়মিত বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণের পরিমাপ 30 ডিগ্রি হয় তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? দেখো আমরা জানি কি? আমরা জানি দাদা যে একটা যে কোনো বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি কত? একটা যে কোনো বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি আমরা পড়ে নিয়েছি 360 ডিগ্রি। তার মানে আর এখানে প্রশ্নে আছে যে প্রতিটি বহিঃকোণ এর পরিমাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেই 30 দিয়ে যদি আমরা মোট অর্থাৎ সমষ্টি 360কে ভাগ করি তাহলে ভাগফল যেটা বেরোবে, কত বেরোচ্ছে বলো? 3 বারং 36, অর্থাৎ 12 বেরোচ্ছে। তাহলে এই 12ই হলো ওই যে বহুভুজটার কথা বলছে তার বাহুর সংখ্যা। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এখানে সঠিক উত্তর অপশান 12। দেখো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবা। বলছে যদি একটা নিয়মিত বহুভুজের প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণ 144 ডিগ্রি হয় তাহলে বহুভুজের কতগুলো বাহু আছে? দেখো অভ্যন্তরীণ কোণ দিয়েছে 144, আমি কি বহিঃকোণ বার করতে পারবো না বলো? অবশ্যই পারবে। তুমি বলবে দাদা যে 180 থেকে যদি তুমি 144 বাদ দাও তাহলেই তো বহিঃকোণ বেরিয়ে যাচ্ছে। কত হচ্ছে বলো? 36 হয়। তার মানে
তুমি বলে দিচ্ছ যে দাদা ওই যে বহুভুজটার কথা বলা হচ্ছে তার বহিঃকোণ হচ্ছে 36 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ যদি 36 ডিগ্রি হয় কতগুলো বাহু আছে ওই তোমাকে কি করতে হবে, মোট হয় 360, তাকে 36 দিয়ে ভাগ করলে পরেই তুমি বলে দিবা যে 36 10কে 360, অর্থাৎ 10টি কি আছে, বাহু আছে। বলছে একটি নিয়মিত সপ্তভুজের কর্ণ সংখ্যা বার করতে বলছে, কিসে, কর্ণ সংখ্যা। দেখো তাহলে আমরা সূত্র তো পড়েই নিয়েছি দাদা, যে কর্ণ সংখ্যা যদি বার করতে হয় তাহলে আমাদের সূত্রটাকে মাথায় রাখবে, হ্যাঁ, n ইন্টু n-3/2। এবার তুমি বলো n এর মান কি করে বুঝবে, যেখানে বলেই দিয়েছে সপ্তভুজ, সপ্তভুজ মানে যার 7টি বাহু, অর্থাৎ n মানেই তো বাহু, কটা বাহু, 7টা বাহু। তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবা যে 7 গুণ 7-এর, 1 মিনিট, 7 গুণ 7-এর থেকে 3 গেলে দাদা 4/2, 2 2 7 দুগুণে 14, আমাদের অপশন ডি সঠিক উত্তর। বুঝতে পারছো? বলো। দেখো বলো, যদি একটি নিয়মিত বহুভুজের 20টি তোমার হচ্ছে কর্ণ থাকে তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কি হবে। দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, আমরা কর্ণের সূত্র কি জানলাম, যে n ইন্টু n-3/2, এটা সমানই, এটা তো কর্ণের সূত্র, আর এটা সমানই দাদা 20, কর্ণ দেওয়া আছে যে 20টি কর্ণ, তাই না, সেখান থেকে আমাদের n এর মানটা বার করতে হবে, অর্থাৎ n মানেই বাহু বার করতে হবে। দেখো তুমি এখন বুঝে নাও, এরপরে আর এরকম সূত্র লিখবে না, তুমি সঙ্গে সঙ্গে বলবে দুইটা পাশে মানে বজ্র গুণন হয়ে পাশে 40 হয়ে যাচ্ছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে n ইন্টু n-3 এটা সমানই 40। এবার দেখো সমাধান করলে করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সমাধান করব না। আমরা এখানে ভালো মতোই বুঝতে পারছি যে n এর মান তুমি এমন একটা কিছু রাখো তার সাথে 3 বাদ দিয়ে যে সংখ্যা হবে সেটা গুণ করলে যেন 40 হয়ে যায়। তাহলে n এর মান যদি আমি 5 রাখি, তাহলে 5-এর সাথে যদি 5 বিয়োগ 3 মানে 2 গুণ করি, কখনো 40 হবে না, খুব সহজেই করতে পারবে। দেখো যদি তুমি n এর মান 8 ধরো, তাহলে 8-এর থেকে 3 গেলে হয় 5, 5-এটা 40, অর্থাৎ 8 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সমাধান করলেও করতে পারো 40 গুণ দিয়ে, তারপরে মানে n² - 3n দিয়ে 40, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কেমন। চলে আসো পরের প্রশ্নে। বলছে যদি একটি নিয়মিত বহুভুজের 65টি কর্ণ থাকে তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত। সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা, সূত্র লেখো, n ইন্টু n-3/2টা করবো না, ওপাশে গিয়ে 65টা দ্বিগুণ হয়ে 130 হয়ে যাবে। বুঝতে পারলে 130 কেন লিখলাম, আছে 65, 130 লিখলাম কারণ 2 গুণ হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে বলবা দাদা n এর মান কি রাখা যায় যে 130 হয়। 12 রাখলে তো তোমার হচ্ছে 12 রাখলে 12 থেকে 3 গেলে তো 9, 9 বারং 130 কখনোই হয় না, 12 হবে না। যদি আমরা n কে 13 ধরি, 13 থেকে 3 গেলে 10, অবশ্যই এই দুটো গুণ করলে কিন্তু 130 হয়ে যায়, অর্থাৎ আমরা কি ধরেছিলাম, 13টাই সঠিক ধরেছি, তাই না। চলো বলছে যদি একটি নিয়মিত বহুভুজের 35টি কর্ণ থাকে তাহলে এর অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত। দেখো কর্ণ আছে, কর্ণ থাকলে পরে আমরা বাহু বার করতে পারি, আর বাহু যদি একবার বার করে ফেলতে পারি বস, তাহলে অভ্যন্তরীণ কোণ বলো আর বহিঃকোণ বলো খুব সহজেই বার করতে পারবো, তাই না। তাহলে বলবা n ইন্টু n-3 এটা সমান 35 দুগুণে 70 করে দিলাম একবারে। তাহলে n এর মান কি ধরবো, সঙ্গে সঙ্গে বলো, যদি আমরা 5 ধরি, 5-এর থেকে 2 গেলে 3 গেলে 2 হয়, 70 হবে না। 6 7 যদি ধরি, 7-এর থেকে 3 গেলে হবে না। যদি আমরা 10 ধরি, n সমান যদি 10 ধরি, তাহলে 10-এর থেকে 3 গেলে হয় 7, 7 10-এ 70, অর্থাৎ ঠিক ধরে ফেলেছি, মানে n সমান 10। কি পেলাম, n এর মান 10, অর্থাৎ 10টা বাহু আছে। তাহলে n সমান যদি 10 হয়, সঙ্গে সঙ্গে তুমি অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টির সূত্রের উপর অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে বার করে ফেলবা, তাই না বস। 2n-4 × 90 ডিগ্রি। তাহলে বলে দাও যে 10 দুগুণী 20, 20 থেকে 4 গেলে 16, 16 × 90 মানে একটু আগেই আমরা দেখলাম 100 মানে 44, আর বলতে কি মানে 1440 ডিগ্রি, তাই না বস। চলো বলছি দেখো একটি নিয়মিত বহুভুজ এর বহিঃকোণ ও অন্তঃকোণের অনুপাত দিয়েছে, এটা তা এর বাহুর সংখ্যা বার করতে বলেছে। এই যে এ নামের যে বহুভুজটা তার বহিঃকোণ আর অন্তঃকোণের অনুপাত দিয়েছে 1:4। আচ্ছা তুমি একটু মনে করো তো যে বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কি হয়, কত হয়, 180 ডিগ্রি। আমরা ইউনিটে দেখতে পাচ্ছি 4 এর 5 ইউনিট,
তাহলে তুমি কি এটা বলতে পারো না যে 5 ইউনিট সমান যদি 180 ডিগ্রি হয় 1 ইউনিট মানে হবে 3 5 15 আর এদিকে 6 30 অর্থাৎ 36 ডিগ্রি। 1 ইউনিট যদি 36 ডিগ্রি হয় এটা ছিল বহিঃকোণ 1, তার মানে বলবা বহিঃকোণের একটা বহিঃকোণের মান 36 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান যদি 36 ডিগ্রি হয় তাহলে বাহু কটা? আমরা তো জানি সমস্ত বহিঃকোণগুলো যোগ করলে হয় 360 ডিগ্রি আর 36 দিয়ে ভাগ করে আমরা বলে দেব এখানে যে এ নামযুক্ত যে বহুভুজের কথা বলা হচ্ছে তার বাহু হচ্ছে 10টি। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি? দেখো যদি বুঝতে অসুবিধা আমাকে বলবা সেটা। বলছে একটি নিয়মিত বহুভুজের বহিঃকোণ 60 ডিগ্রি, অতএব এর সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি বার করো। আচ্ছা ঠিক আছে, অভ্যন্তরীণ কোণের সমষ্টি বার করতে গেলে আমাদের n জানতে হয়, তাই না বস? n এর মানটা জানতে মানে বাহু জানতে হবে। আর বাহু আমরা কি করে পাবো? যেহেতু আমরা দেখতে পাচ্ছি বহিঃকোণ 60 ডিগ্রি, তাই না? তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা ওই 360কে যদি 60 দিয়ে তুমি ঝেড়ে দাও তাহলে বলবা 6 বেরোচ্ছে, 6টা হচ্ছে n এর মান। তাহলে n সমান যদি 6 হয় তাহলে সঙ্গে সঙ্গে তুমি এটা বলে দিবা যে 2n মাইনাস হচ্ছে 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে বলো n সমান যদি 6 হয়, 6 দুগুণী 12, 12 থেকে 4 গেলে তোমার হচ্ছে 8, 8 এর সাথে যদি তুমি 90 গুণ করো তাহলে হবে 720, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। মুখে মুখেই করতে পারবা, তাই না? বলছে যদি একটি সুষম বহুভুজের সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি 28টি সমকোণ হয়, ভালো করে বুঝবে। বলছে একটি সুষম বহুভুজের সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি 28টি সমকোণ। আচ্ছা আমরা এই অভ্যন্তরীণ কোণের সমষ্টির সূত্রটা কি পড়েছি? যে 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, তাই না বস? আর এটা সমান ওরা বলছে কতগুলো? 28 খানা সমকোণ। দেখো এক সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ 28 ইন্টু 90, তাই না বস? তাহলে এই 90 90 কেটে গেল, থাকবে তুমি বলবা যে 2n মাইনাস 4 সমান 28। দেখো একবারে করে দিই, হ্যাঁ? এই 4টা ওপাশে গিয়ে তোমার হচ্ছে যোগ হয়ে বলবা 28 আর 4 32 হয়ে যাচ্ছে। তাহলে n এর মান তুমি ভালো মতোই বলে দিবা দাদা n এর মান 16 হয়ে যাবে, অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে একটি সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি এত, ওই সুষম বহুভুজের কর্ণ বার করো। কোনো ব্যাপার না, আমরা এই অভ্যন্তরীণ কোণের সমষ্টি পেয়েছি যখন n এর মান ঠিক বার করে ফেলতে পারবো, তাই না? তাহলে বলবা 2n না হচ্ছে মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি সমান সমান 1260। তাহলে 0 0 কেটে গেল, যদি 9 দিয়ে কাটো হচ্ছে 9 অক্ষে 9, 4 নং 36, 14, অর্থাৎ 2n সমান এই 4টা ওপাশে গিয়ে যোগ হয়ে 18 হয়ে যাবে। তাহলে n এর মান 9, n এর মান কি পেলাম? 9 পেলাম। তাহলে n এর মান যদি আমরা 9 পাই, আমরা খুব ভালো মতো ভাবেই হচ্ছে বার করে ফেলতে পারবো কর্ণ। কর্ণ হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2, তাই না? তার মানে 9 গুণ 9 এর থেকে 3 গেলে 6/2, অর্থাৎ 2 দিয়ে 6 কে কাটলে 3 হয়, 3 নং 27 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো বলছে যদি একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণ ও বহিস্থ কোণের মধ্যের পার্থক্য যদি মানে 36 ডিগ্রি হয় তাহলে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করে। দেখো আমরা কিন্তু এই যে সংখ্যা তত্ত্বের অঙ্কে এরকম করেছিলাম না যে দুটি সংখ্যার যোগফল এত, দুটি সংখ্যার বিয়োগফল এত হলে তোমার হচ্ছে সংখ্যা দুটি কি কি? ঠিক সেরকমভাবে কিন্তু আমরা এই প্রশ্নটা করতে পারি। দেখো তোমার হচ্ছে বলছে এই যে একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণ আর বহিঃকোণের মধ্যে পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ কত? 36 ডিগ্রি। আচ্ছা আমরা কিন্তু পড়ে নিয়েছি যে বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে আমি দেখো অন্তঃকোণকে আমি এ ধরলাম আর বহিঃকোণকে আমি বি মানে বি চিহ্ন দিয়ে আর কি বোঝাচ্ছি। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। বলো এখানে প্রশ্নে বলে দিয়েছে যে অন্তঃকোণ আর বহিঃকোণের মধ্যেকার পার্থক্য মানে বিয়োগ সমান 36। তাহলে বাহুর সংখ্যা বার করতে গেলে আমাদের কোনটাই সহজ হয়? আমরা যদি বহুভুজের বহিঃকোণের মান জানতে পারি তাহলে পরে 360কে সেই মানটা দিয়ে ভাগ করলে আমাদের বাহু বেরিয়ে যাবে। তাহলে বিটা আমাদের বার করতে হবে, তাই না? সরাসরি তাহলে তুমি কি করতে পারো যে দেখো মাইনাস করতে পারো, একে হাঁটাতে হলে এসব তো জানো বস, তাই না? মাইনাস করতে পারো, এটা প্লাস হয়ে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2b = হয়ে যাবে বলো কত হচ্ছে? হচ্ছে 36, সরি এটা 30 নয়, 36 বাদ দিলে হয় 4, এদিকে হচ্ছে 144, অর্থাৎ বির মান কত? মানে বহিঃকোণের মান হচ্ছে 72।
72 ডিগ্রি। এবার 72 দিয়ে তুমি 360কে ঝেড়ে দাও। সঙ্গে, সঙ্গে বলবা যে 5 হয় আর কি, না করলেও বোঝা যাচ্ছে, তাই না? 72 দিয়ে ভাগ করলে হয় 5, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? দেখো পরের প্রশ্ন। বলছে একটি নিয়মিত বহুভুজের ক্ষেত্রে এর অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি তার বহিঃ কোণগুলোর সমষ্টি অপেক্ষা 100% বেশি। বহুভুজের প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণের মান পরিমাপ যদি x ডিগ্রি হয় তাহলে x এর মান বার করতে বলেছে। খুব সুন্দর, দেখো আমরা হচ্ছে ভালো করে পড়বো আগে, তাই না? তারপরে অ্যান্সার করব। বলছে অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টির কথা কিন্তু এখানে মানে তুলে ধরা হয়েছে। অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি সেটা নাকি বহিঃ কোণগুলোর সমষ্টির থেকে 100% বেশি। আচ্ছা, বহিঃ কোণের সমষ্টি ধরলাম আমি 1, বি ফর বহিঃ কোণ, এ ফর অন্তঃকোণ ধরে নাও। ধরলাম যে বহিঃ কোণের সমষ্টি 1 ইউনিট। তাহলে তাহলে অভ্যন্তরীণ কোণ নাকি বহিঃ কোণের সমষ্টি থেকে 100% বেশি, মানে 1-এর 100% বেশি মানে 2। খুব ভালো মতোই বুঝতে পারছো, প্রশ্নে এটা বলে দিচ্ছে। এবার দেখো বহিঃ কোণের সমষ্টি 1 ইউনিট, কিন্তু আমরা পড়েছি বহিঃ কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে দাদা 1 ইউনিট সমান যদি 360 ডিগ্রি হয়, তাহলে আমরা ভালো মতোই বলতে পারবো এখানে যে বহুভুজের কথা বলা হচ্ছে তার হচ্ছে মানে অন্তঃকোণের সমষ্টি কত হবে? 1 ইউনিট 360 ডিগ্রি হলে 2 × 720, 720 ডিগ্রি, তাই না? তাহলে 2 ইউনিট যদি 720 ডিগ্রি হয়, তাহলে আমাদের বলেছে বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ আমাদের বার করতে বলেছে। দেখো তুমি এখানে এটা করতে পারো দাদা, 720, তার মানে আমরা এটা বলতে পারি দাদা যে তোমার হচ্ছে আমরা যে সূত্রটা পড়ে নিয়েছিলাম, যে বাহু মানে বাহু বার করা, যেখান থেকে বাহু বেরোয় না, তাই না? এটা কি বেরোতো? 720 কিন্তু অভ্যন্তরীণ কোণের সমষ্টি, আর সূত্র আমরা পড়েছি 2n - 4 × 90 ডিগ্রি সমান সমান 720, তাই না বস? তাহলে সঙ্গে সঙ্গে একটু ঝেড়ে দাও। দেখো 9 দিয়ে যদি কাটো 8 নং 72, অর্থাৎ 2n, একটু লেখাগুলো কষ্ট করে বুঝবে, সমান 12, মানে n মানে 6, n মানে 6, মানে 6 বাহু বিশিষ্ট। এবার তুমি আমায় বলো যে এই যে বহুভুজটার কথা বলা হচ্ছে তার 6খানা বাহু রয়েছে, আর এই বহুভুজটার সমস্ত মানে অভ্যন্তরীণ কোণের যোগফল 720 যদি হয়, তাহলে একটা অভ্যন্তরীণ কোণ মানে অন্তঃকোণের মান কি হবে? 6 দিয়ে ঝেড়ে দিয়ে বলবা 6 দিয়ে কাটলে কত হয় বলো? মানে 12 100 120 ডিগ্রি হচ্ছে। দেখো এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। তোমরা কি বুঝতে পারলে? তোমাদেরকে বোঝাতে পারলাম আমি প্রশ্নটা? যদি অসুবিধা হয় আমাকে কিন্তু জানাবে সেটা। ধরা যাক এ এবং বি দুটি সুষম বহুভুজ। তা এ এর অভ্যন্তরীণ কোণের সমষ্টি দিয়েছে 1260 এবং বি এর প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণ তার বহিঃ কোণের চেয়ে 90 ডিগ্রি বেশি। তাহলে এ আর বি এর বাহুর সমষ্টি নির্ণয় করতে বলেছে। ভালো প্রশ্ন, কিচ্ছু নেই, সহজ আছে, শুধু একটু সময় লাগবে। দেখো দেখো প্রশ্ন পড়ে তুমি বুঝতেই পারছো, বলেছে যে এ নামে যে বহুভুজটা রয়েছে তার অভ্যন্তরীণ কোণের সমষ্টি এত। এবার তুমি কি এই এ নামের বহুভুজের কি বাহু বার করতে পারবা না? অবশ্যই পারবা, কারণ তুমি সূত্রে জানো যে 2n - 4 × 90 ডিগ্রি করলে পরে তোমার হচ্ছে পাওয়া যায় সমষ্টি, মানে অন্তঃকোণের সমষ্টি, যেটা 1260 দেওয়া আছে। এটা কারটা বার করছি? এ নামের যে বহুভুজ রয়েছে তার বাহু বার করছি, মানে n বার করব, তাহলেই বাহু। কাটো, 9 দিয়ে কাটলে হয় 4 নং 36 মানে 14, অর্থাৎ বলবা সঙ্গে সঙ্গে দাদা 2n সমান এই 4টা পাশে গিয়ে যোগ হয়ে 18 হয়ে গেল, অর্থাৎ আমরা পেয়ে গেছি n সমান 9, অর্থাৎ এ নামের যে বহুভুজটা রয়েছে তার বাহু হচ্ছে 9টি। মাথায় রাখবে, কেটে দিলাম। কি হলো? এ নামের যে মানে বহুভুজ রয়েছে তার বাহু পেয়েছি 9টি। এবার বির ক্ষেত্রে দেখো, বলছে দেখো যে বি এর প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণ ও তার বহিঃ কোণের চেয়ে 90 বেশি। দেখো একটু আগেই আমরা করলাম, আমরা কি করলাম যে অন্তঃকোণ যোগ বহিঃ কোণ সমান 180 ডিগ্রি আমরা জানি, তাই না? যে কোনো বহুভুজের অন্তঃকোণ আর বহিঃ কোণের যোগফল 180 ডিগ্রি। আর এখানে বলছে যে অন্তঃকোণ বহিঃ কোণের চেয়ে বা থেকে কত বেশি বা কম? 90 বেশি বা কম। চেয়ে বা থেকে বললে সেটা বিয়োগ বোঝায়, ছোটবেলায় তো অঙ্ক করে এসেছো। তাহলে এবার দেখো বি কে যদি রাখতে হয় মাইনাস করতে হবে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে বাদ হয়েছে, এটা মাইনাস করতে হবে, অর্থাৎ 90, এখানে 2b কিন্তু, হ্যাঁ।
এসব তো করে এসেছো অঙ্কে, সোজা জিনিস। তাহলে বি সমান দাঁড়াচ্ছে 45। তাহলে বহিঃকোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে বাহু কত? কি করে বেরোবে? ওই 360কে ভাগ করে দিতে হবে, তাই না? 45 দিয়ে কাটলে বলো কত হবে বলো? 8 45 যাবে, 8 ঘর গেলে পরেই আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ বি নামের যে সুষম বহুভুজটা তার বাহু হয়েছে কত? 8। ব্যাস, আর দুটো বাহুর যোগফল করে দিতে বলেছে। দেখো 8 8 16 আর 17 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? 17 এখানে সঠিক উত্তর। চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ এত ডিগ্রি, এর কর্ণের সংখ্যার সাথে এর বাহুর সংখ্যার অনুপাত বার করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে। এখানে বলছে সুষম বহুভুজে প্রত্যেকটি বহিঃকোণ কত? 51 পূর্ণ, এটা একটু সংখ্যাটা মানে এইভাবে উঠিনি বলে আমি লিখে দিচ্ছি 51 পূর্ণ 3/7। তাহলে বলো এটাকে করলে কি হবে? হচ্ছে 7 অক্ষে 7 আর 3 10-এর 0 হাতে 1 35 আর 36 মানে 360/7। এটা কি? এটা হচ্ছে এইটা দেওয়া আছে কি? এটা বহিঃকোণের মান, মানে প্রতিটি বহিঃকোণের মান। আর আমাদের বাহু যদি বার করতে হয় আমরা কি জানি? আমরা জানি 360কে ওই তোমার হচ্ছে প্রতিটি যে কোণটা বহিঃকোণ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 360/7 দিয়ে ভাগ করে। দেখো একবারে করে দিচ্ছি কারণ তুমি তো জানো নিচে ভাগ এইভাবে থাকলে হচ্ছে গুণ হয়ে যায়, অর্থাৎ ওপরে হবে কি? ওপরে 7 হবে, নিচে 360, অর্থাৎ এটা কেটে যাবে, শুধু 7 হবে। কত হবে? বাহুর সংখ্যা 7। বাহু পেয়ে গেছি 7, চলো রাখলে। এবার আমাদের কর্ণ দরকার। কর্ণ যদি বার করতে হয় আমরা তো জানি ভালো মতো যে n/3/2 করতে হবে। তার মানে হচ্ছে 7 গুণ 7-এর থেকে 3 গেলে হয় 4/2, 2 দিয়ে 2 কাটো, হচ্ছে 7 দুগুণী 14 হচ্ছে, অর্থাৎ 7:14 মানে সঠিক উত্তর দাঁড়াবে কত? 1:2, তাই না? কাটাকাটি করলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। দুটি বহুভুজের বাহুর সংখ্যার অনুপাত দিয়েছে 5:6 এবং তাদের অভ্যন্তরীণ কোণের অনুপাত দিয়েছে এটা। বলছে ওই দুটি বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো। দেখো একটু বড় হবে, তবুও বলবো যে এই ধরনের প্রশ্ন কিন্তু এড়িয়ে যেও না, পরীক্ষায় আসবে এইগুলো, এই টাইপের প্রশ্ন। দেখো আগে ভালো করে বোঝো। বলছে যে বহুভুজের বাহুর সংখ্যার অনুপাত দিয়েছে এটা, আর আমরা দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ কোণের অনুপাত দিয়েছে এটা। আচ্ছা তুমি বলো, এই যে এখানে যে দুটো বহুভুজের কথা বলছে যাদের বাহুর অনুপাত একটার 5, অর্থাৎ আমরা কি 5x ধরে নিতে পারি? অবশ্যই পারি। আর একটার বাহুর অনুপাত 6, অর্থাৎ আমরা 6x ধরে নিলাম। এই হচ্ছে দুটো বহুভুজের দুটো বাহু, তাই না? এবার অভ্যন্তরীণ কোণের অনুপাত দিয়েছে এত। দেখো অভ্যন্তরীণ কোণ বার করতে হয় কি করে? আমরা কিন্তু একটু আগে দেখেছি, মানে সূত্রের সঙ্গে পরিচিত হয়েছে কি? যে দাদা 2n-4 ইন্টু 90 ডিগ্রি করলে পরে পাওয়া যায় অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি, তাকে যদি n দিয়ে ভাগ করি তাহলে সেটা বেরিয়ে আসে কি? সেটা তোমার হচ্ছে অভ্যন্তরীণ কোণ পাওয়া যায়। তাহলে প্রথম এ নাম্বার বা বলতে পারো যে প্রথম বহুভুজের অভ্যন্তরীণ কোণ ভগ্নাংশের দাগ অর্থাৎ বাই দিয়ে, দ্বিতীয় যে তোমার হচ্ছে বহুভুজ রয়েছে সেটাকে এরকম 2n-4 লিখে তার অভ্যন্তরীণ কোণ সমান সমান দিয়ে তুমি কি 24/25 লিখতে পারো না? অবশ্যই লিখতে পারো। সেটাই আমরা কিন্তু এখানে করব। বলো কি লিখবে? একটু দেখবে হ্যাঁ লেখাগুলো। 2n, n মানে কত? প্রথমটার 5x, 2n-4 ইন্টু ইন্টু হচ্ছে তোমার কত? 90 ডিগ্রি বাই n। তাহলে পরেই আমরা পেয়ে গেলাম প্রথম বহুভুজটার অন্তঃকোণ। ঠিক আছে, চলে আসো ভগ্নাংশের দাগ দাও। দাগ দিয়ে লেখো 2n, n মানে 6x মাইনাস 4 হচ্ছে 90 ডিগ্রি বাই 6x, তাই না? এবার দেখো তুমি কিন্তু ছোট মানে এটা সমানই কি লিখবা? বলবা যে দাদা 24/25 হবে। ঠিক আছে, এবার আমি দেখো এখানে আর একটা স্টেপ করছি না, যেটা মানে আমি পাশে এবার গুণ দিয়ে লিখলে কি হয় সেটা তো তুমি জানো। যেমন আমি যদি বলি যে ধরো 3/2, ভগ্নাংশের দাগ দিয়ে যদি এরকম থাকে যে 2/3, 2 বাই 1 মিনিট দেখো 2/3, তাহলে সেটা তুমি কি করো? গুণ হিসাবে দিয়ে উল্টে দাও না, উপরে 3 চলে যাবে, নিচে 2 চলে যাবে। সেটাই কিন্তু এখানে করতে হতো, তাহলে সুবিধা হতো, কিন্তু এখানে ধরবে না বলে আমি পাশে লিখলাম না, উপরেই কেটে দিচ্ছি। দেখো 90 কেটে গেল, x কেটে যাবে, আর তুমি দেখবা আর কাটবে না। তাহলে গুণ করো, দেখো 5 দুগুণী হচ্ছে 10x
বিয়োগ 4 আর নিচে রয়েছে দাদা 5 রয়েছে আর এটা গুণ করলে হচ্ছে তোমার 12x ভগ্নাংশের দাগ দিয়ে 12x হবে তাহলে সেটা আমি গুণ হিসাবে একবারে পাশে লিখে দিই কেমন? বলবো দাদা না হচ্ছে ওপরে হতো তাহলে সেটা নিচে হয়ে যাবে 12x মাইনাস 4 আর এদিকে তোমার হচ্ছে ওপরে কত? ওপরে 6 এটার সমানই 24/25 24/25 একটু বুঝবে কষ্ট করে দেখো 24 দিয়ে কাটলে 4 হচ্ছে আর এই 5 দিয়ে যদি 25 কাটো 5 হচ্ছে এবার দেখো হচ্ছে বজ্র গুণন করো 4 দিয়ে এপাশে গুণ করতে হবে তোমার এই 12x/4 কে তাহলে কি হবে বলো বলবা 4 বারং 48 48x লেখাটা দেখতে পাচ্ছ আমি কোথায় লিখছি দেখো 48x মাইনাস 4 4 16 সমান সমান বলবা 5 দিয়ে যদি তুমি এদিকে গুণ করো তাহলে 5 10 50x মাইনাস 20 তাহলে বলবা সঙ্গে সঙ্গে দাদা যদি এদিকে এই 48xটা এই পাশে নিয়ে আসলে হয় 2x আর 20 টা পাশে নিয়ে আসলে পরে প্লাস হয়ে যাবে অর্থাৎ 16 বাদ গিয়ে 20 থেকে 16 গেলে পরে 4 হয়ে যাচ্ছে মানে x সমান 2 বেরোলো x সমান 2 যেহেতু বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বলে দিবা একটা 5x ছিল আর একটা 6x ছিল বাহুর মানে বাহু ধরে নিয়েছিলাম আমরা তাহলে 5 দুগুণী 10 হলো আর এদিকে 12 হলো অপশন 1 আমাদের সঠিক উত্তর একটু বড় হলেও কিন্তু প্রশ্নটা ভালো প্রশ্ন করে নিও দেখো পরের প্রশ্ন বলছে যে দুটি নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা একই তাদের দৈর্ঘ্যর অনুপাত দিয়েছে এত বৃহত্তম বহুভুজের ক্ষেত্রফল এত হলে ছোট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখো এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা তোমরা কিন্তু পরিমিতিতে করে এসেছো যদি কোনো এরকম দেয় যে দুটো ত্রিভুজের হচ্ছে বলে দিল যে দুটো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অনুপাত যদি এটা হয় বা দুটো হচ্ছে তোমার বর্গক্ষেত্রের বাহু যদি অনুপাত এত থাকে তাহলে তোমার হচ্ছে ক্ষেত্রফল কি হবে বা দুটো বৃত্তের হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এত ক্ষেত্রফল কি হবে এরকম থাকলে তুমি কি করেছো তুমি সরাসরি স্কোয়ার করে দিয়েছো না তাহলে সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু সেটাই করবা সচরাচর ঠিক আছে তা একটা হচ্ছে 7 অনুপাত আছে বাহু মানে দৈর্ঘ্য আর একটা হচ্ছে 5 অনুপাত আছে স্কোয়ার করে দাও স্কোয়ার করে দিলে 7 7টা 49 আর 5 5 25 আর যেখানে বলেই দিয়েছে বৃহত্তম কোনটা 49টাই বৃহত্তম 49 সমানে যদি 1127 হয় 25 এর মান কি হবে সঙ্গে সঙ্গে বলবা 49 দিয়ে যদি এটা কাটো তাহলে 1 ইউনিটের মান কত বেরোয় দেখো 7 7টা 49 7 দিয়ে কাটলে হয় দাদা 7 অক্ষে 7 আর এদিকে 4 মানে 6 7টা 42 7 অক্ষে 6 161 7 দিয়ে কাটো 7 দুগুণী হয় 14 3 7টা 21 মানে 1 ইউনিট সমান যদি 23 হয় তাহলে 25 ইউনিটের মান কত অর্থাৎ 25 এর সঙ্গে 23 গুণ বিষয়টা বুঝতে পারলে কি করলাম 25 দুগুণী 50 মানে 500 আর 3 25 সঙ্গে 75 575 সঠিক উত্তর কোনো সমস্যা 575 সেমি স্কোয়ার কেমন চলো বলছে দেখো 6 সেমি বাহু বিশিষ্ট একটি নিয়মিত বহুভুজের ক্ষেত্রফল দিয়েছে এত সেমি স্কোয়ার যদি বহুভুজের কেন্দ্র থেকে বাহুর লম্ব দূরত্ব যদি 4 সেমি হয় তাহলে নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো বেশ ভালো প্রশ্ন ঠিক আছে বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি নিয়মিত বহুভুজের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার যদি বহুভুজের কেন্দ্র থেকে বাহুর লম্ব দূরত্ব এত সেমি হয় তাহলে নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা যে এখানে একটা সূত্র মাথায় রাখবা যে বহুভুজের লিখে নাও বহুভুজের ক্ষেত্রফল আমি মুখে বলছি বহুভুজের ক্ষেত্রফল সমান সমান n ইন্টু তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল n ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে তা সেটাই এখানে করবা দেখো বহুভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 96 n এর মান জানি না বার করব ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি এখানে তুমি ধরে নাও 6 অথবা উচ্চতা 4 যা ধরবা অসুবিধা নেই 2 দিয়ে কাটো 2 হচ্ছে 6 দুগুণী 12 মানে এদিকে থাকছে 12n 12n সমান 96 8 12 96 অর্থাৎ n এর মান 8 অপশন ডি আমাদের সঠিক উত্তর কেমন তাহলে এটা মাথায় রাখবা যে বহুভুজের ক্ষেত্রফল সমান n ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে চলো বলছে দেখো একটি নিয়মিত অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের ঠিক অর্ধেক যদি বর্গক্ষেত্রের পরিধি 40 সেমি হয় তাহলে অষ্টভুজের পরিধি কত হবে আচ্ছা বস এখানে আমায় একটা জিনিস বলো এখানে বর্গক্ষেত্রের পরিধি দিয়েছে এত তাহলে বর্গক্ষেত্রের বাহু কি বার করতে পারবা না আমরা জানি বর্গক্ষেত্রের পরিধি মানে কি পরিসীমা আর কি 4a তাহলে 4a সমান যদি 40 হয় তাহলে বাহু সমান হয়ে যাবে 10 আর বাহু যদি 10 হয় এখানে বলে দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক ঠিক অর্ধেক কি ওই যে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য 5 কত
5। তাহলে এবার বলো অষ্টভুজের পরিধি কত? দেখো পরিধি বার করতে গেলে সঙ্গে সঙ্গে কি করবা, বাহু যা থাকবে, বাহু তো এখানে 5 আছে, এবার অষ্টভুজ বলেছে, অষ্টভুজ মানে 8খানা বাহু, 8 দিয়ে গুণ করে দাও, সিম্পল। 5 × 40 আমাদের সঠিক উত্তর, 40 সেমি। কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। চলো, একটি ষড়ভুজের শীর্ষবিন্দুগুলিকে যুক্ত করে কয়টি ত্রিভুজ তৈরি করা যায়? কিছুই না, দেখো বাস একটু মনোযোগ দিয়ে বোঝো। এখানে বলছে যে একটা ষড়ভুজ রয়েছে যার শীর্ষবিন্দুগুলিকে যুক্ত করে কটা ত্রিভুজ তৈরি করা যায়। আমাকে বলো, দেখো সিম্পল সহজভাবে বুঝিয়ে দিই তোমায়। এখানে ষড়ভুজ কথা বলছে, ষড়ভুজ মানে কটা বাহু? 6টা বাহু। কি বানাতে হবে? ত্রিভুজ। ত্রিভুজ মানে 3টে বাহু, ভাগ করব। এবার কি করব, দেখো এদের সাথে শুধু ফ্যাক্টোরিয়াল যোগ করব। 6 ফ্যাক্টোরিয়ালকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এবং তার সাথে নিচে আরেকটা জিনিস আসবে গুণ সম্পর্কে, সেটা কি? এদের পার্থক্যটা। এই 6 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল পার্থক্য কত হয়? মানে 6 আর 3 এর পার্থক্য 3, তার সাথে ফ্যাক্টোরিয়াল যোগ হবে। এবার অনেকে সমস্যায় পড়ে গেছো, দাদা এই ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল থাকলে কি করব? দেখো আমি তোমাকে সহজভাবে বোঝাই। 5 এর পরে ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে তুমি এটা বলতে পারো, মানে 5 এর পরে ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত পরপর সংখ্যাগুলো গুণ হিসাবে লিখতে হবে। 5, 4, 3, 2, 1 হয়ে গেল। গুণ করে যা পাবা সেটাই 5 এর ফ্যাক্টোরিয়ালের মান। কোনো সমস্যা? তাহলে খুব সহজভাবেই তুমি এখানে করে ফেলো। 6 ফ্যাক্টোরিয়াল মানে বলবা দাদা এটা তুমি কি লিখতে পারো? 6 কে 6 গুণ 5 গুণ 4 3 2 1, আর নিচে 3 এর ফ্যাক্টোরিয়াল মানে বলবা 3 গুণ 2 গুণ 1, তার সাথে আবার গুণ দিয়ে কি লিখবা? 3 গুণ 2 গুণ 1, তাই না? তার মানে 3 দুগুণে 6, 6 অক্ষে 6, মানে এই 6 এর জন্য এই 6 বাদ হয়ে গেল ওপর নিচে কাটাকাটি করে। আর এইটুকু তো দেখেই বুঝতে পারছো, এইটুকু এইটুকু বাদ হয়ে গেল, থাকলো 4 5 20, 20 উত্তর আমাদের। বুঝতে কোনো সমস্যা হলো? চলো দেখো পরের প্রশ্ন তাহলে নিজেই করে ফেলো আগে। বলো অষ্টভুজের শীর্ষবিন্দুগুলিকে যুক্ত করে কয়টি ত্রিভুজ তৈরি করো? অষ্টভুজ বলেছে 8খানা বাহু, 8 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে তোমার ভাগ করব ত্রিভুজ অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল হবে, গুণ দিয়ে এদের পার্থক্য কত? 5 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে আমরা বলবো দাদা 8 এর পরে কি হয়? 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাই না? আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1 গুণ 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। একটু কষ্ট করে দেখো, তাহলে এইটুকু আর এইটুকু বাদ হয়ে গেল। 3 দুগুণে 6, 6 অক্ষে 6, এই 6 বাদ হয়ে গেল, তাহলে 7 8 56 থাকছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। বুঝতে কোনো সমস্যা হলো? চলো বলছি দেখো একটি শীর্ষবিন্দু থেকে সমস্ত কর্ণ টেনে একটি পঞ্চভুজকে কয়টি ত্রিভুজে ভাগ করা যায়? ভালো করে বোঝো। বলছে একটি শীর্ষবিন্দু থেকে সমস্ত কর্ণ টেনে একটি পঞ্চভুজকে কয়টি ত্রিভুজে ভাগ করা যায়? দেখো এখানে কিছুই না, শুধু একটা জিনিস মাথায় রাখবা যে এখানে তোমাকে কি করতে হবে, দেখো তুমি এন n-2 করে দিবা, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। যখনই টেনে শব্দটা চলে আসবে, যে কোনো হচ্ছে শীর্ষবিন্দুকে টেনে টেনে টুনে তুমি একটা পঞ্চভুজ বানিয়ে দিলে, তাহলে কটা ত্রিভুজে সেটা ভাগ করা যাবে? n-2 করে দিবা। কি করবা? n-2, n মানে কি? কত ভুজ? পঞ্চভুজ, অর্থাৎ 5 এর থেকে 2 বাদ দিবা, সঠিক উত্তর 3 হয়ে যাবে। পরেরটা করো, যে একটি উত্তল বহুভুজকে 11টি বাহু থাকে, এই শীর্ষবিন্দু থেকে কর্ণ টেনে কটা ত্রিভুজ? কর্ণ টেনে যখন তুমি ত্রিভুজ বানাবা, ওই যে কটা বাহু থাকবে তার থেকে 2 বাদ দিবা, সিম্পল সহজ শর্টকাট বলে দিলাম। 11 থেকে 2 গেলে কত হয়? 11 থেকে 2 গেলে 9 হয়ে যায়। পরে প্রশ্ন বলো, তাহলে লাস্ট প্রশ্ন দেখো, বলছে যদি একটি বহুভুজের একটি শীর্ষবিন্দুকে টেনে কর্ণ টেনে, মানে শীর্ষবিন্দু থেকে কর্ণ টেনে এতটি ত্রিভুজে ভাগ করা যায়, তাহলে সেই বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? বলো, এটা ঘুরিয়ে দেওয়া আছে। এখানে আমরা কি দেখেছিলাম? যে বাহু ছিল, কর্ণ টেনে ত্রিভুজ বানিয়েছিলাম, আর এখানে কর্ণ টেনে ত্রিভুজ বানিয়ে ফেলেছি, বাহু বার করো। তাহলে এখানে কি করবা? n+2 করে দিবা। আগেরগুলো কি করেছিলাম? n-2 করেছিলাম না? যেখানে মানে n বলতে কি বোঝায় বুঝিয়েছিলাম এখানে, মানে এখানে হচ্ছে তোমার বাহুকে বলেছিলাম। দেখো এটা তুমি এইভাবে করো, তুমি যে বুঝতে পারছো না এইভাবে করো। বলবা যে দাদা n-2 সমান তোমার হচ্ছে 15 দেওয়া আছে, তাই না? তাহলে n এর মান কি হবে? 17 হয়ে যাবে। এভাবে করতে পারো, অত শত আর যেতে হবে না। সঠিক উত্তর অপশন বি আমাদের সঠিক উত্তর, যে বাহুর সংখ্যা এত। চলো এরপরে দেখো, এই তোমার গেল হচ্ছে বহুভুজ সম্পর্কীয় তথ্য। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। এবার চলে আসো হাইট অ্যান্ড ডিসট্যান্স। এটা কিন্তু তোমাদের টেলিগ্রামে করিয়ে দেবো। এই যে দেখো না, যে একটি গাছের গোড়া থেকে 1 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে উপরে ওঠা এত ডিগ্রি কোণ হয়, কোন একদম দুটো জিনিস বুঝিয়ে দেবো, দুটো ত্রিভুজকে বুঝিয়ে দেবো সহজভাবে।
ব্যাস আর কিছু চিন্তা করতে হবে না, গড়, গড় করে অঙ্ক হয়ে যাবে। এটা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবা। ঠিক আছে? কালকে পাবা এটা। আজকে তোমার এই ক্লাসটা এখন রাত্রে দিয়ে দিলাম। সবাই একটু দেখে নাও। সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।